আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের কেমিস্ট্রি ফাউন্ডেশন লেকচার 3। তো ফাউন্ডেশন লেকচারগুলোতে আমরা কি শিখছিলাম, কেমিস্ট্রির মূলত ফুল কেমিস্ট্রি বইটা, তোমরা যারা ক্লাস 9-10-এ আসো তোমাদের কেমিস্ট্রি বইটা পড়তে গিয়ে যে বেসিকগুলো প্রয়োজন হবে একদম A to Z আমরা হচ্ছে কভার করেছিলাম এই ফাউন্ডেশন লেকচারগুলোতে। এই ফাউন্ডেশন লেকচারে আমরা হচ্ছে মূলত আগের লেকচারে কি দেখছিলাম, আগের লেকচারে মূলত প্রত্যেকটা মৌল অর্থাৎ 1 থেকে 30টা মৌল আমরা হচ্ছে মুখস্থ করেছিলাম। আজকে তার পরের লেকচার অর্থাৎ 2 নম্বর লেকচারে আমরা প্রতীকগুলার পর্যায় সারণীর যে 1 থেকে 18টা গ্রুপ খুব সুন্দর করে গল্পের আকারে কিভাবে মনে রাখা যায় সেটা দেখছিলাম। 2 নম্বর গ্রুপের ক্লাস আমার মাস্টার ক্লাস ইউটিউবে দেওয়া আছে, তোমরা যারা ক্লাস করতে চাও তোমরা অবশ্যই ইউটিউবে গিয়ে নূর স্টাডি কেয়ার সার্চ দিয়ে সেখান থেকে ক্লাসটা করে নেবা। মাস্টার ক্লাস দেখলেই হবে, কেমিস্ট্রি মাস্টার ক্লাস এই চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমরা গ্রুপ 1 এবং গ্রুপ 2 ফাউন্ডেশন লেকচার 1 এবং ফাউন্ডেশন লেকচার 2 এই একটা ক্লাসের মধ্যেই কভার করানো আছে। তো আজকে মূলত ফাউন্ডেশন লেকচার 3-তে আমরা হচ্ছে মৌলের প্রতীক এবং সংকেত নিয়ে আলোচনা করব। মৌলের প্রতীক আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ এবং সংকেত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। যে জিনিসগুলো আমরা হচ্ছে পাঠ করে না শিখলে দেখা যাবে আমরা হচ্ছে বিক্রিয়া পারবো না এবং বিক্রিয়ার সমতাও দেখা যাবে আলটিমেট হবে না। তো আজকে মূলত আমরা কি শিখবো তাহলে, মূলত কেমিস্ট্রি থেকে আমাদের মৌলের প্রতীক এবং সংকেত নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের যোজনীর প্রত্যেকটা পাঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমাদের যোজনী। এই যোজনীগুলো প্রত্যেকটা জায়গায় আমাদের যোজনীর কাজে লাগবে। তো কিভাবে কাজে লাগবে আমরা জাস্ট একটু বেসিক আলোচনা করি। প্রতীক এবং সংকেত, সবাই হেডলাইন দেবা ফাউন্ডেশন লেকচার 3। ফাউন্ডেশন লেকচার 3 এই লেকচারে আমরা কি শিখব, মূলত আমাদের হচ্ছে মৌলের প্রতীক এবং সংকেত। মৌলের প্রতীক ও সংকেত। দেখো, প্রথমত আগে দুইটা পার্ট আছে আমাদের, একটা হচ্ছে প্রতীক আর একটা হচ্ছে সংকেত। এই প্রতীকের আগে সংজ্ঞাটা লিখি যে প্রতীক জিনিসটা কি, আমাদের বইয়ে কিভাবে ডেফিনেশনটা দেওয়া আছে। দেখো, বইয়ে এভাবে বলা আছে যে প্রতীক জিনিসটা হচ্ছে ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। প্রতীক, প্রতীক কি ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে? প্রতীক বলে। আর একটা জিনিস এখান থেকে মনে রাখবা, মৌল তো চিনো, মৌল হচ্ছে আমি যে এই যে 1 থেকে 30টা মৌল মুখস্থ করে নিয়েছিলাম, একদম ক্ষুদ্রতম অংশ তোমার কেমিস্ট্রির, যা পরমাণু হিসেবে আমরা চিন্তা করি। প্রত্যেকটা পরমাণু এক একটাকেই মৌল বা প্রতীক। তাহলে মৌল থেকে আমাদের কি আসে? প্রতীক আসে। মূলত প্রতীক কোত্থেকে আসে? প্রতীক পাওয়া যায় মৌল থেকে, বা মৌলের প্রতীক হয়। মৌলের প্রতীক হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি, বিভিন্ন ধরনের মৌল, যেমন হাইড্রোজেন দিয়ে যদি শুরু করি তাহলে এর প্রতীক কি? শুধুমাত্র H, যেগুলো আমরা হচ্ছে 1 থেকে 30টা মুখস্থ করেছিলাম। হিলিয়াম He, তারপরে লিথিয়াম, ধরো এগুলা, তাহলে এটসেট্রা। এটসেট্রা মানে কি? ইত্যাদি। এইগুলো হচ্ছে আমাদের মৌল বা মৌলের প্রতীক নির্দেশ করে। এখন সংকেত জিনিসটা কি? সংকেত হচ্ছে আমাদের, সংকেত মূলত আসে, মনে রাখবা, সংকেত আসে যৌগ থেকে।
সংকেত যৌগের সংকেত হয়। দেখো এখন মৌল কি আর যৌগ কি? যৌগ জিনিসটা তো জানো যে এক বা একাধিক পরমাণু একসাথে মিলে যখন একটা নতুন পদার্থ গঠন করে তখন ওটাকে কি বলে? যৌগ বলে। আর মৌল কাকে বলে? মৌল যারা, যেগুলো হচ্ছে প্রতীক মূলত, বা অন্য কোনো পদার্থের উপর নির্ভর করে না, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ জিনিসটা কি? যে সকল পদার্থ অন্য কোনো পদার্থের উপর ডিপেন্ডেন্ট না, নিজেই নিজের বাস্তব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বা অন্য কোনো পদার্থের উপর নির্ভর করে না। এখন যৌগিক পদার্থটা কি? যৌগিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থ তোমার মৌলিক পদার্থের উপর নির্ভর করে, সেই পদার্থগুলাই হচ্ছে আমাদের যৌগিক পদার্থ না? সেগুলো হচ্ছে আমাদের কি? যৌগিক পদার্থ। তাহলে যৌগের সংকেত, যৌগের আমরা ধরো যৌগ বলতে কি বোঝাই? এক বা একাধিক পরমাণু থাকবে। আমরা যদি এক্সাম্পল হিসেবে চিন্তা করি, এক্সাম্পল কি? আমাদের সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে পানি। তাহলে দেখো মৌল এবং যৌগের মধ্যে মূলত মেইন ডিফারেন্সটা কোন জায়গায় দেখা যাচ্ছে? দেখো তো, এখানে মৌল বা প্রতীক, শুধুমাত্র যে নামটা আমরা পড়ছিলাম সেগুলাই হচ্ছে এক একটা মৌল বা প্রতীক নির্দেশ করে। আর এখানে কি আছে? দেখো এখানে একটা হাইড্রোজেন আছে আর একটা কি? অক্সিজেন আছে। তাহলে একাধিক পরমাণু মিলে যেটা গঠিত হয় সেটাই হচ্ছে আমাদের যৌগ নির্দেশ করে বা যৌগিক পদার্থ নির্দেশ করে। তাহলে আমি যদি আরও অন্যভাবে কথাটা বলি যে মৌল বা প্রতীক জিনিসটা আসে মৌলিক পদার্থ থেকে বা মৌল থেকে, আর যৌগ জিনিসটা আসে যৌগিক পদার্থ থেকে বা যৌগ থেকে। ঠিক আছে, দুইটাই রাইট, তোমার যেটা সুবিধা হয় যেটা যেভাবে বলতে পারো। এখন আমাদের সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে একটা মৌলর প্রতীক কিভাবে লিখে, এটার একটা নিয়ম আছে। এটার মূলত একটা নিয়ম না, 2-3টা নিয়ম আছে। তো বইয়ে জিনিসগুলো একটু অন্যভাবে দেওয়া আছে, বড় করে দেওয়া আছে। আমি হচ্ছে জাস্ট আমরা কিভাবে শর্টকাটে চিন্তা করতে পারি সেটা একটু লিখে দেবো। হ্যাঁ, বুঝছো এগুলা পুরোটাই? ওকে, তাহলে দেখো কাজ করতেছে। দেখো তাহলে প্রতীক লেখার নিয়ম, প্রতীক লেখার নিয়ম। প্রতীক লেখার নিয়ম। তাহলে দেখো একটা প্রতীক লেখার ক্ষেত্রে মনে রাখবা, একটা প্রতীক ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষর দিয়ে, এবং সেটা হবে বড় হাতের অক্ষর। 1 নম্বর নিয়ম লেখো, ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষরটা সাধারণত আমরা কিভাবে লিখি বলো তো? ধরো যে কোনো একটা অক্ষর, ধরো ফিউচার, তোমার ফিউচার সম্পর্কে তুমি ধরো বলতেছো, ধরো ফিউচার, আর এটার রিলস ছিল একটা ফিতুরে, নাকি ফুটুরে। দেখো এই যে আমরা ফিউচার কথাটা লিখলাম, তো ফিউচার লেখার ক্ষেত্রে আমরা হচ্ছে এফটা বড় হাতে লিখি নাই? এফটা বড় হাতে লিখছি। তার মানে তুমি এখান থেকে চিন্তা করো তো, এখান থেকে তুমি একটা জিনিস চিন্তা করো যে আমরা হচ্ছে কি করতেছিলাম, যে ফিউচার জিনিসটা যখন লিখছি তখন এফটা বড় হাতে লিখছি। তার মানে এখানে দেখো তো, ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষর যেটা হয় সাধারণত আমরা যেটা উচ্চারণ করি ইংরেজি বা ল্যাটিন নামের ক্ষেত্রে, প্রথম অক্ষরটা কোন হাতে থাকে? বড় হাতের অক্ষর। তাহলে এই জিনিসটা কি তোমার আলাদা করে মুখস্থ করার প্রয়োজন আছে যে এটা প্রথম হাতের অক্ষরটা অবশ্যই বড় হাতের অক্ষর হবে? তো এই জিনিসটাই বইয়ে একটু আলাদা করে লিখে রাখছে। তো এটাও তোমরা একটু লিখে রাখবা যে সাধারণত তুমি এমনিতেই যেটা কল্পনা করে পাইছো সেটাই হবে, জাস্ট লিখে রাখবা। এটা হচ্ছে কি বড় হাতের হবে, বড় হাতের। ঠিক আছে, লিখতে হবে কেন লিখতে হয় তাহলে বড় হাতের অক্ষরটা? সাউন্ড করে না। এবার 2 নম্বর নিয়ম,
2 নম্বর নিয়মটা কি, যে আমরা হচ্ছে ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম হাতের যে অক্ষর, প্রথম হাতের অক্ষরের পর যদি কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের ক্ষেত্রে কোনো মৌলের নাম ধরো একই অক্ষর থেকে চলে আসছে, ধরো কার্বন আর তোমার মনে করো যে ক্লোরিন, কার্বন আর ক্লোরিন দুইটাই মনে করো সি থেকে আসছে। জাস্ট একটু বলি, আমি হচ্ছে লিখে দিচ্ছি। তাহলে এই মনে করো কার্বন এগুলো তোলার প্রয়োজন নেই, কার্বন আর হচ্ছে এই হচ্ছে ক্লোরিন, এই হচ্ছে দুইটা ওয়ার্ড। তাহলে দেখো তো দুইটাই সি দিয়ে চলে আসছে। তাহলে আবার আমরা আরও একটা মৌলের যদি উদাহরণ দিই, ধরো ক্যালসিয়াম, এটাও কি সি দিয়ে। এখন ইন জেনারেল তোমাকে আমি বললাম ধরো এই তিনটা থেকে তিনটাই হচ্ছে সি দিয়ে গঠন হয়েছে। এখন তোমাকে আমি বললাম এটা দিয়ে কি বলো তো, এটা কি আসলে, এটা কি নির্দেশ করে? কার্বন, তাই না? এখন যদি আমরা কার্বন কিভাবে বলতে পারি, এটাও তো ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষর বা বড় হাতের অক্ষর, ইংরেজি নাম সবগুলোই, যদিও ইংরেজি নাম থেকে প্রথম অক্ষর নিতে হবে, প্রথম অক্ষর নিছি, তাহলে সি। তাহলে তো সি থেকে অবশ্যই এটা হওয়ার কথা ছিল, কার্বন হওয়ার কথা ছিল, ক্লোরিন ও ক্যালসিয়াম, তাই না? তাহলে এই যে দেখো, যে মৌলগুলা সাধারণত আগে প্রকাশ করা হয়েছে, সে মৌলগুলা ফার্স্ট প্রায়োরিটিতে রেখে, যেগুলা একদম সবগুলা একই সংখ্যা বা একই প্রতীক দিয়ে মিলে গেছে, সেগুলোর পরের মৌলগুলা যখন আবিষ্কার হয়েছে তখন ইংরেজি বা ল্যাটিন নামের পরের আরও একটা অক্ষর নিছে সুবিধা মতো, যেটা যেভাবে সুবিধা হয়। তো ওইভাবে নিতে গিয়ে দেখা গেছে ক্যালসিয়ামের নাম আমরা হচ্ছে ক্যালসিয়াম সি আছে, ঠিক আছে, কার্বনের নাম সি আছে, ঠিক আছে, তিনটাই সি, কিন্তু কার্বন ধরো আগে প্রকাশ হয়েছে এ কারণে একে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটিতে রাখছে, এটা তখন হয়ে গেছে সি, ঠিক আছে। এখন সেকেন্ড প্রায়োরিটিতে যে ধরো আবিষ্কার হইলো, এখন তাকে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে সি দিয়েই যদি প্রকাশ করি, তাহলে তুমি তো আলটিমেট কার্বনই বলবা নাকি অন্য কিছু বলবা, মানে আলটিমেট তো কার্বনই তুমি দেখবা। তাহলে এটাকে যাতে সাংঘর্ষিক না হয়, যাতে সম্পর্কটা ঠিক থাকে, এ কারণে আমরা হচ্ছে এরপরে আরও একটা প্রতীকের আরও একটা অক্ষর দিয়ে আমরা প্রকাশ করি, এবং ওই অক্ষরটা অবশ্যই যেই নাম সেই নাম থেকেই আসতে হবে, ঠিক আছে, যেই নাম সেই নাম থেকে আসতে হবে। জাস্ট জিনিসটা বুঝো, আমি হচ্ছে শর্টকাটে লিখে দিচ্ছি। তাহলে দেখো, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে এ কারণে আমাদের এল নিয়ে আসতে হয়, ঠিক আছে, এ কারণে এল কোত্থেকে পাইলাম, এই যে নামের এল, ঠিক আছে। তাহলে দেখো নামের মধ্যে একটা উচ্চারণের প্যাটার্ন কিন্তু তুমি খুঁজে পাবা, ক্লোরিন কয়ের সাথে ল উচ্চারণ হচ্ছে, এটা দেখো। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে সি এ কেন হয় বলতে পারবা? তাহলে সি এ কারণ কি, সি দিয়ে আমি প্রকাশ করতে পারবো না, কারণ কি সি দিয়ে প্রকাশ করা যায় কার্বনকে। তাহলে কার্বনের পরে যেহেতু এটা, তাহলে একই সাথে কার্বন এবং ক্যালসিয়ামকে আমি সি দিয়ে প্রকাশ করতে পারবো না, এই কারণে ক্যালসিয়ামকে প্রকাশ করতে গিয়ে আমি ক্যালসিয়ামের নাম থেকে এমন একটা ওয়ার্ড নিছি যাতে ক্যালসিয়ামকে ভালো মতো প্রকাশ করা যায়। এবং দেখো নামের মধ্যে উচ্চারণের প্যাটার্নটা আছে, ক্যালসিয়াম সি এর পরে এ থাকাটা উচিত, এরকম, ঠিক আছে। এই জিনিসগুলো মূলত প্যাটার্নটা ফলো করছে। এখন আরও একটা জিনিস, যে আমরা দেখো তো একটা জিনিস খেয়াল করছো কি না, এখানে বড় হাতের অক্ষর ছিল সি, এটা যখন লিখছি সি এর পরে এটা কি আসলে বড় হাতের অক্ষর লিখছি? ছোট হাতের অক্ষর লিখছি। এটা দেখো তো সি এর পরে অক্ষরটা কি লিখছি? ছোট হাতের। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে যদি একই ধরনের মৌলের নাম চলে আসে কোনো একটা ইংরেজি বা ল্যাটিন নামের ক্ষেত্রে, ইংরেজি বর্ণমালার যদি সেম প্যাটার্নটা চলে আসে বা সেম নাম চলে আসে বা সেম প্রতীক চলে আসে, সেম অক্ষর চলে আসে, তাহলে কী করতে হবে, পরের আরও একটা অক্ষর নিতে হবে নাম থেকে, এবং ওইটা অবশ্যই হবে ছোট হাতের। প্রথমটা বড় হাতের, দ্বিতীয় যতগুলো নিব সেটা হবে ছোট হাতের। এবং আরও একটা কথা এখান থেকে বলে রাখি, যে প্রতীক আমরা প্রকাশ করতে গিয়ে এই দুইটা অর্ডের বাইরে কিন্তু তুমি পাবে না। 118টা মৌল, মনে হতে পারে এরকম যে 118টা মৌল প্রকাশ করতে গিয়ে মনে হয় তাহলে অন্য যে মৌলগুলো আছে তাহলে 3টা ওয়ার্ড দিয়ে হয়তো চলে আসবে বা 4টা ওয়ার্ড দিয়ে হয়তো চলে আসবে, না, তোমার এই 2টা ওয়ার্ডের বাইরে যাবে না, ঠিক আছে। কারণ নামের মধ্যে দেখো অনেকগুলা ওয়ার্ড আছে, তাহলে এই ওয়ার্ডগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ওর সাথে জাস্ট অ্যাড করলেই হবে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে শর্টকাটে কীভাবে মনে রাখতে পারি, তাহলে উদাহরণটা থাক, আমরা জাস্ট লিখি, ঠিক আছে, তারপরে এক্সাম্পলের জায়গায় আমরা হচ্ছে এক্সাম্পলটা আগে দেখলাম এখানে, যাতে আমাদের মাথায় সেট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে আগে এক্সাম্পলটা দেখছি। তাহলে এই হচ্ছে এক্সাম্পল। তাহলে দেখো
আমরা কি বলতে পারি যে ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষর হতে হবে, এবং যদি অক্ষরগুলা দাঁড়াও একটু জাস্ট কেমন একটা দেখাচ্ছে, একাধিক মৌল লেখো, একাধিক মৌলের প্রথম অক্ষর আমরা আমাদের মতো করে শিখবো, ঠিক আছে? বইয়ে কি লেখা আছে থাক, এই যে আমার ভাষায় লিখে দিলাম। ধরো তাহলে একাধিক মৌলের প্রথম অক্ষর মিলে গেলে কি করতে হবে, ওই মৌলের নাম থেকেই তাহলে নামের ক্ষেত্রে কয়টা ভাষা ইউজ হয়, ইংরেজি এবং ল্যাটিন, এই দুইটার বাইরে যাবে না, ঠিক আছে? তাহলে ওই মৌলের নাম থেকে একটি ছোট হাতের অক্ষর নিতে হবে, ঠিক আছে? এই দুটো কথা মনে থাকবে কি থাকবে না বলো? বুঝতে কোনো সমস্যা আছে কিনা, কোনো জায়গায় কোনো সমস্যা আছে? এখন আমরা একটু ল্যাটিন নামের উদাহরণগুলো একটু দেখি, এক্সাম্পল। এগুলো ইংরেজি নাম, তুমি এখানে লিখে রাখবে, এটা ইংরেজি নাম। এগুলো এখানে যেটা পাবা এটা ল্যাটিন। টাইম হয়ে গেছে। টাইম হয়ে গেলে কি আর করার, যাও, শেষ হয়নি ক্লাস এখনো, চলে যাও তুমি। দেখো ল্যাটিন নামের উদাহরণগুলো যদি আমরা দেখি, ধরো ক্যালিয়াম। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে পটাশিয়ামের প্রতীক কেন কে হলো? পটাশিয়ামের প্রতীক আমরা প্রকাশ করতে গিয়ে মূলত পি আগে আসতেছে, তাই না? মনে হতে পারে যে পি হওয়া উচিত, পি আসা উচিত ছিল। তাহলে পি যদি হয়, তাহলে পি না হয়ে কে কেন হলো? এই যে ল্যাটিন নাম ক্যালিয়াম থেকে আমাদের পটাশিয়ামের নামকরণ করা হয়েছিল, এই কারণে এটাকে বলা হয় ক্যালিয়াম। এবং ক্যালিয়ামের প্রথম অক্ষর কে থেকে আমাদের এই প্রতীকের নামটা প্রকাশ করা হয়, ঠিক আছে? এবং এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? কে দিয়ে, ঠিক আছে? মনে থাকবে? দেখো প্রতীক শেষ, প্রতীক থেকে মূলত আর কিছু জানা লাগবে না। জাস্ট একটু হোমওয়ার্ক অ্যাড করতে পারো। বইয়ের পেজ নাম্বার, কিন্তু এটা তো ভিউ হচ্ছে না, কি একটা অবস্থা। দেখো বইয়ের আমি পেজ নাম্বার বের করি, ৫ম নম্বর অধ্যায়, 5 অধ্যায় না। সালাম।
5 অধ্যায় 5 অধ্যায় 5 অধ্যায়। কেমিস্ট্রি বই আছে কার থেকে? হয়ে গেছে, দাঁড়াও। 5 অধ্যায় থেকে তোমার হচ্ছে পেজ নাম্বার একটু লিখে নাও। এটা এরকম করে আটকে থেকে যাবে। জ্বালা। দেখো প্রতীক অংশ আছে তোমাদের 5 অধ্যায়ে প্রতীক। 5 অধ্যায় তো নাই, এটা 3 অধ্যায়। তোমার হচ্ছে চলে আসো, পেজ নম্বর হচ্ছে 37 বা 38-এ, পেজ নম্বর 38। পেজ নম্বর 38-এ আসো। এখানে দেখো প্রতীকের নামগুলো দেওয়া আছে। এখানে দেখো এই যে প্রতীকের নামগুলো দেওয়া আছে। এখন এখান থেকে তুমি কি করবা, এই যে প্রতীকের নিয়ম তোমাকে আমি শিখাই দিছি, তুমি এইটা জাস্ট দেখবা খাতা থেকে, এবং এখান থেকে প্রত্যেকটা পার্ট মুখস্থ করে নিবা। প্রত্যেকটা পার্ট কোনটার নাম কি, কোনটার নাম কি এবং কোনটা কিভাবে ইউজ হয়, ঠিক আছে? দেখো আমি একটু বুঝাই দিই। দেখো এবার প্র্যাকটিস করো দেখি। এই যে কার্বন, কার্বনের তাহলে সি। ক্লোরিন Cl, কেন Cl হলো বোঝা গেছে, এবং এলটা কেন ছোট হাতের বোঝা গেছে। আমিনুল, ওকে। দেখো ক্যালসিয়াম Ca, ঠিক আছে? দেখো এবার কোবাল্ট Co, ক্যাডমিয়াম Cd, ঠিক আছে? এই যে নামের মধ্যেই দেখো কার্বনে কার্বন ছিল একাই, তারপরে ক্লোরিনে ল উচ্চারণ আছে Cl আসবে, ক্যালসিয়ামে কে আর মতো একটা উচ্চারণ হচ্ছে এ আসবে, ঠিক আছে? কোবাল্টে ও এর মতো একটা উচ্চারণ, তাহলে ও আসবে। এবার ক্যাডমিয়াম ডি আগে উচ্চারিত হচ্ছে কয়ের সাথে, এ কারণে ডি। ক্রোমিয়াম আর উচ্চারণ হচ্ছে কারণে সিআর। ইজি জিনিসগুলো তোমরা জাস্ট মুখস্থ না করে বুঝে বুঝে পড়বে, তাহলেই হবে, ঠিক আছে? মুখস্থ না করে জাস্ট বুঝে বুঝে। এটা দেখো এখানে সোডিয়াম, তাহলে দেখো সোডিয়াম মনে হতে পারে SO হওয়ার কথা, তাই না? তো কিন্তু হয়ে গেছে কি ন্যাট্রিয়াম। কিন্তু এখন তো আমরা জানি কেন ন্যাট্রিয়াম হচ্ছে, ঠিক আছে? কারণ নাম কি, নামটা হচ্ছে ল্যাটিন। ল্যাটিন ন্যাট্রিয়াম থেকে তাহলে Na আসছে। এখন Na কেন হলো, তার মানে N দিয়ে আরও একটা নাম অবশ্যই প্রকাশিত হয়েছে, না হলে তো এ থাকার কথা না, না হলে তো এ থাকার কথা না। তাহলে ওই যে আমাদের নাইট্রোজেনের N ছিল, ঠিক আছে? নাইট্রোজেনের N। তাহলে এখান থেকে দেখো কপার Cu, ঠিক আছে? কাপ্রাম থেকে আসছে। এই যে পটাশিয়াম ক্যালিয়ামের K, সিলভার আর্জেন্টামের Ag, টিন। এইভাবে একদম বুঝে বুঝে, ঠিক আছে? বুঝে বুঝে তারপরে একদম ভালো মতো মনে রাখা লাগবে কোনটার প্রতীক কী, কোনটার নাম কি। এখান থেকে MCQ আসে, সবচেয়ে বেশি আসে আমাদের টাংস্টেন, লেড, গোল্ড, মার্কারি, এইগুলা, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে এবার প্রতীক পড়তে পারবা কিনা, প্রতীক বুঝছো কিনা বলো? প্রতীক বুঝছো? এবার আসো, আমরা হচ্ছে যোজনী জানি, আর আগের ক্লাস থেকে আমরা হচ্ছে যোজনীগুলো মুখস্থ করছি। আজকে হচ্ছে যৌগমূলকের একটু যোজনী আমাদের আরও মুখস্থ করা লাগবে, তাহলে আমরা নেক্সট দিন হচ্ছে সমতাতে বা সংকেতে ঢুকে যাইতে পারবো। তাহলে একটু যৌগমূলকটা সবাই একদম খুব ভেজাল করে মুখস্থ করে রাখছো, আমি হচ্ছে সহজ করে করে দিই কীভাবে মনে রাখবো একদম টেকনিকে। জাস্ট একটু ওয়েট। তাহলে এই যে এই জায়গায় আসো, যৌগমূলক। তাহলে এই যে যৌগমূলকগুলা আমাদের হচ্ছে
মুখস্থ করতে হবে। এখন মুখস্থ তো করতে হবে, ঠিক আছে, আমরা মুখস্থ করব, সবই ঠিক আছে, কিন্তু একদম টেকনিক দিয়ে আমরা এভাবে যাতে কোনো দিন ভুলে না যায়, ওই যে পাবনা নিয়ে গেলেও যাতে মনে থাকে, ঠিক আছে, ওই টাইপের মুখস্থ করতে হবে। তাহলে এইটুকু হচ্ছে মিশালাম, ঠিক আছে। আচ্ছা, দেখো এই যে তোমার কেমিস্ট্রি ক্লাস 9-এ তোমাকে কেউ এত সুন্দর করে গুছাই দিবে না। এই যে 6 নম্বর অধ্যায়ে কী আছে, 5 নম্বর অধ্যায়ে কী আছে, তোমার কোনটা আগে প্রয়োজন। ইভেন যারা বোর্ড বই লিখছে তারাও তোমার পালসটা বুঝেনি, কোনটা আগে রাখা উচিত ছিল, কোনটা আগে বোঝা উচিত ছিল, ইচ্ছা মতো ঢুকাইছে, আর হচ্ছে ভুলভাল, মানে যে জায়গায় অবস্থান দেওয়া উচিত ছিল সেই জায়গায় অবস্থানটা দেয়নি। তাহলে এই জায়গায় তোমার কেউ তোমাকে হেল্প করতেছে না, যে হেল্পটা আমি তোমাকে করতেছি। তো এই জায়গাগুলোতে, এই ক্লাসগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, কারণ কেমিস্ট্রি পড়তে গিয়ে তুমি যে মজাটা পাবা, মানে এই ক্লাসগুলোই তোমার ফিউচার একটা এনে দেবে কেমিস্ট্রির, ঠিক আছে। তো দেখো আমরা হচ্ছে বিভিন্ন যৌগের নাম দেখব, সংকেত এবং আধান আর হচ্ছে যোজনী। কিন্তু আমরা জাস্ট একটা যদি ক্লু পাই, জাস্ট একটা ক্লু থেকে আমরা হচ্ছে সব কিছু মুখস্থ করতে পারি। কীভাবে? দেখো, বিভিন্ন যৌগের নাম, বিভিন্ন যৌগের নাম, ফিজিক্স আজকে পরীক্ষা আছে না? পরীক্ষা আছে 8টা থেকে 9টা। এখন জাস্ট কেমিস্ট্রি ক্লাসটা একটু এটা শেষ করলে আমাদের হচ্ছে শেষ হয়ে যাবে। দেখো আমরা খুব একটা টেকনিক দিয়ে খুব সহজ করে কীভাবে মনে রাখতে পারি। ধরো তোমাদের মধ্যে যে আতিকুর আইফোন কিনে ফেলছে না, আতিকুর মনে করো আইফোন কিনে ধরো ওর হচ্ছে মনে খুবই আনন্দ, ওর মনে হেভি আনন্দ। তো মনে করো আমিনুল ধরো হচ্ছে বলতেছে, বা সিহাব বা সাজু, তোমাদের মধ্যে আকরাম, যেই ধরো মাসুম, একটু টেকনিশিয়ান, তো মাসুম হচ্ছে সব কিছু জানে, হ্যাঁ। তো এরা এই মনে করো বলতেছে তুই আইফোন কিনে ফেসে গেছিস, হ্যাঁ, আতিকুরকে বলতেছে তুই আইফোন কিনে ফেসে গেছি। তো ও মনে করো আইফোন তো কিনছে, ও তো মনে করো যে ও তো একজন ইউজার, ও তো জানে যে আইফোন কিনে ফাঁসছে নাকি ফাঁসি নাই। তো এই জিনিসটা মনে করো ওই জানে, তো ওই আনন্দের সাথে বলতেছে, ধরো যে মারুফ ওই কথা বলছে, তখন ওই আনন্দের সাথে এভাবে বলতেছে, কি বলতেছে যে হাই হাই হাই, মানে এটা হচ্ছে আনন্দ। হাই 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 করি সাধারণত আমরা দুঃখের সময়, হাই 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 করি না, এটা হচ্ছে আনন্দের হাই হাই, হ্যাঁ। হাই হাই হাই, ও বলতেছে আইফোন কিনে ফাঁসি নাই, আইফোন কিনে ফাঁসি নাই। হা হা দিয়ে মিলবে না, বুঝছো, আমাদের কাজ হচ্ছে মিলানো, তার সাথে একটা গল্প যদি হয় তাহলে একদম জোশ, ঠিক আছে। এই যে আমি এই জিনিসটা ফলো করি, অ্যান্ড হচ্ছে তুমি এটা মনে হতে পারে কোন জায়গা থেকে কপি মারছি কিনা, এটা জীবনেও পাবে না, ঠিক আছে, কারণ আমার নিজের বানানো। মনে হলো কালকে যে আইফোন যেহেতু কিনছে একজন, ওদের বেঁচে আছে, তাহলে ওইটা দিয়ে মোটামুটি একটা কিছু বানানো যায় কিনা, হ্যাঁ, ওইটা দিয়ে মোটামুটি গল্পটা তৈরি করা যায়, প্লাস হচ্ছে পড়াটাও আমাদের হয়। এই সুন্দর করে এটা হচ্ছে গুছাই ফেলছি। তাহলে দেখো এটা একটা আল্লাহ প্রদত্ত, মনে করো যে আমার একটা আলাদা একটা প্যাটার্ন। আমি পড়ানোর ক্ষেত্রে যদি আমি চেষ্টা করি, দেখা যাবে আমার খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে যে কোনো জিনিস বানিয়ে ফেলতে পারি। বিশেষ করে পড়ানোটা অনেকটা আমার কাছে এক প্রকার নেশার মতো, ঠিক আছে। এই কারণে মনে করো যে খুব দ্রুত হয়ে যায়। তো এটা দেখো, এটা তো খুব বেশিক্ষণ ভাবিনি, খুব জোর আমি 1 মিনিট ভাবছিলাম জিনিসটা নিয়ে, যে সবগুলা দিয়ে আমি হচ্ছে কীভাবে তৈরি করতে পারি, এই জিনিসগুলো দিয়ে কীভাবে তৈরি করতে পারি একটা গল্প, প্লাস হচ্ছে এই জিনিসটা কিন্তু খুব ইজি জিনিস না, কীভাবে তৈরি করতে পারি, গল্পের সাথে আবার ছন্দ থাকবে, সব কিছু মনেও থাকবে। তাহলে দেখো এক এক করে আমরা হচ্ছে নামগুলো নিয়ে আসি। তাহলে প্রথম হাই দিয়ে কি মনে রাখবা, তাহলে একটু এখানে লিখি, এ হাই দিয়ে দেখো প্রথমে এই কে আছে, হাইড্রোজেন কার্বনেট, লিখে ফেলো, হাইড্রোজেন কার্বনেট, এই কথা বলো না। দেখো এই হাই দিয়ে আরও একটা হাই কোথায় আছে, দেখো হাইড্রোজেন সালফেট,
হাইড্রোজেন সালফেট, আর একটা হাই, এটা আবার একে হাই না, অন্য হাই, বুঝছো? দেখো হাইড্রোক্সাইড এমন একটা ছন্দ হয়ে গেছে যেখানে সবাইকে বাঁশ দেওয়া যাবে। হ্যাঁ, হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড। এরপরে দেখো, এরপরে কি আছে? আইফোন। তাহলে আই দিয়ে কি মনে রাখবো বলো? এই যে অ্যামোনিয়াম, আই দিয়ে অ্যামোনিয়াম, আই, আই দিয়ে মনে রাখবা অ্যামোনিয়াম। এই চুপ থাকো, অ্যামোনিয়াম। এরপরে আয়ের সাথে ফোন ছিল, তাই না? যে ফোন, তাহলে এই ফোনটা দিয়ে কি মনে রাখবা? এই স্ক্রিনে দেখা যাচ্ছে এগুলা, লিখতেছি তো। এই কেটে গেছে তো, বলবো না? এগুলো তো কেটে গেছে। কি করছো বলো? তাহলে একটু হচ্ছে সরাই নাও, নাহলে মিশাতে হবে আবার। একটু জাস্ট হয়েছে, ওকে। তাহলে দেখো, তাহলে ফোন দিয়ে কি মনে রাখবা? দেখো ফসফোনিয়াম, ফসফোনিয়াম, কারণ কি ফ আছে, ন আছে, দন্ত ন আছে, ঠিক আছে? তাহলে ফসফোনিয়াম, তাহলে এটা দিয়ে মনে রাখবো ফসফোনিয়াম, ফসফোনিয়াম, ঠিক আছে? এরপরে আসো কিনে, তাহলে এই যে ক দিয়ে আমরা মনে রাখবো প্রথমত কার্বনেট। কিনে কথাটা দিয়ে আমরা হচ্ছে কার্বনেট লিখব। তাহলে কিনে, এখানেও কি আছে? ক আছে, দন্তান্ন আছে, ঠিক আছে? কার্বনেটে, তাহলে এই যে কার্বনেট, তাহলে কার্বনেট, ওকে। দেখো এরপরে আমাদের কি আছে? ফাঁসি নাই, তাই না? তাহলে ফ দিয়ে আরও একটা ফ আসছে, তাহলে আরও একটা ফ দিয়ে আমরা ফাঁসি নাই, আরও একটা ফ দিয়ে আমরা কি মনে রাখতে পারি? ফসফেট, ফাঁসি কথাটা দিয়ে আমরা মনে রাখতে পারি ফসফেট। বা ফা দিয়ে, ফাঁসির ফা দিয়ে আমরা মনে রাখতে পারি ফসফেট। এবং দন্তের ছয় রাশি আরও একটা আছে, তাই না? তাহলে এই যে দন্তের স, তাহলে মূলত আমরা হচ্ছে কয়টা মনে রাখতেছি দেখো তো? হাই, তিনটা হাই দিয়ে, তারপর আই দিয়ে, তারপরে ফোন দিয়ে, তারপরে কিনে দিয়ে, তাই না? তারপরে এই এফ দিয়ে আমরা হচ্ছে দুইটা মনে রাখবো, এফ দিয়ে একটা মনে রাখবো, এবং দন্তের স দিয়ে দুইটা মনে রাখবো। দন্তের স, এই যে দন্তের স, একটা হচ্ছে সালফেট আর একটা সালফাইট, আর একটা হচ্ছে সালফাইট, ঠিক আছে? এখন দন্তের ন, এই যে নাই দিয়ে দুটা মনে রাখবো, একটা নাইট্রোজেন আর একটা হচ্ছে নাইট্রাইট আর হচ্ছে নাইট্রেট। কি লিখছি এগুলো ধরতে? দন্তের ছয় রাশি দিয়ে সালফেট আর হচ্ছে সালফাইট, নাই দিয়ে দুইটা কথা মনে রাখবো, নাই দিয়ে নাইট্রেট আর হচ্ছে নাইট্রাইট। দেখো তো আসলে সবগুলো মিলছে কিনা, কয়টা আছে দেখলেই আমরা বুঝতে পারবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা, তাই না? কেটে গেল কেন? হ্যাঁ, ফসফোনিয়াম,
ক্যাপ দিয়েও কেটে যাচ্ছে, এটা কোনো কথা? নাকি ব্যাটারি লো দেখানোর জন্য নাকি? তাহলে দেখো আসলে আমাদের ছন্দের সাথে সব কিছু মিল আছে কিনা, মিলে কিনা একটু চেক দেই। দেখো ধুর, এখন আবার টিভি কাজ করে না। দেখো এটা মেনে নাও যে মনে আছে, ঠিক আছে? আর আমি হচ্ছে লিখে দিচ্ছি এখান থেকে সংকেতগুলো কী হবে। দেখো এখানে দেখবা, বইয়ে দেখবা সব কিছু ঠিকই আছে। হাইড্রোজেন কার্বনেট, এটা মনে রাখবা, এটার সংকেত হবে সংকেত। তাহলে এই জায়গায় আমরা হচ্ছে কি মনে রাখবো, এখানে মূলত নাম মনে রাখতেছি, নাম, আর এখানে মূলত আমাদের হচ্ছে সংকেত, সংকেত। তাহলে দেখো দেখো তাহলে সংকেত, এটা কি হাইড্রোজেন কার্বনেট, মানে HCO3, এখানে হয় মাইনাস, ঠিক আছে? বিশ্বাস করে নাও আমাকে, তাহলে হবে। এখানে হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন সালফেট, এখানে HSO4, এখানে হয় মাইনাস, সরি এখানে হবে, এটাতে ঝামেলা, ঠিকই আছে। তাহলে এখানে হয় 4, এখানে হবে মাইনাস। দেখো হাইড্রোজেন অক্সাইড, তাহলে এখানে হবে OH মাইনাস। এখানে হবে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম, তাহলে এটা হবে NH4 প্লাস, ঠিক আছে? এটা হচ্ছে 4, এটা 4। ফসফোনিয়াম, ফসফোনিয়াম PH4, এখানে হবে প্লাস, ঠিক আছে? এবার কার্বনেট CO3, এখানে হবে 2 মাইনাস। ফসফেট, ফসফেট, এখানে হবে PO4 3 মাইনাস। এরপরে সালফেট, তাহলে এটা হবে SO4 2 মাইনাস। সালফাইড, এখানে মনে রাখবা SO3, এটাও 2 মাইনাস। এখানে নাইট্রেট NO3 মাইনাস। আর এখানে নাইট্রাইট NO2, এখানেও হবে মাইনাস, ঠিক আছে? কমপ্লিট। হলে তো ভালোই লাগতো, ভিডিওটা হচ্ছে আর কত জ্বালার, জ্বালার শেষ নাই। ওবায়দুল কাদেরের ডায়লগ, জ্বালা অন্তরে জ্বালা। বাহ, এবার ফুল অন্ধকার, কিয়া সিন হে। ওয়াইফাই এর লাইন লাগাতে হবে ডিরেক্ট, তাহলে হবে, বুঝছো? দেখো সাথে সাথে এখানে যোজনী মনে রাখতে হবে, যোজনী আর কিচ্ছু না, সংকেতটা মনে রাখবা তাহলেই হবে। নাম আর সংকেত মনে রাখবা, যোজনী কিচ্ছু না, আমি তোমাকে দেখাই, যোজনী তোমার কিচ্ছু না। দেখো যৌগমূলক, এগুলো প্রত্যেকটা এক একটা কি যৌগমূলক, বিভিন্ন যৌগমূলকের নাম, এটা যৌগের নাম দিয়ে এখানেই তো ভুল করছি প্রথমে, এটা যৌগমূলক করবা, যৌগমূলক। দেখো যৌগমূলকের এই যে এগুলা যেটা প্লাস মাইনাস দেখতেছো, এগুলো হচ্ছে আধান। যৌগমূলকের যে আধান থাকে সেটাই মূলত তার যোজনী নির্দেশ করে। কি বললাম? যৌগমূলকের আধানটাই তার যোজনী, এবং যোজনীর ক্ষেত্রে মনে রাখবা, এটা যোজনীর ক্ষেত্রে প্লাস মাইনাস চিন্তা করতে হয় না, প্লাস মাইনাস হয় না যোজনীতে, কিন্তু আধানে হয়, ঠিক আছে? বা জারণ সংখ্যাতে হয়। তাহলে আমি তোমাকে বললাম এখানে মাইনাস কয়টা আছে বলো? একটা, তাহলে এর যোজনী কত? 1। মুখস্থ করতে হবে? মুখস্থ করার প্রয়োজন নেই। এখানে তাহলে কত হবে বলো? 1। এখানের কত হবে? সব একগুলা এক পাশে রাখছি। এখানে কত হবে? এখানে কত হবে বলো?
এখানে 4 এটা 1, এখানে কত 2 2, এখানে কত 3 এখানে কত 2 এখানে কত 2 এখানে কত 1 1, এখানে কত 1 1। ঠিক আছে, একদম কমপ্লিট। এগুলো যদি পারো তুমি বিশ্বাস করো কেমিস্ট্রির একদম বস। ঠিক আছে, এগুলো যদি এভাবে মনে রাখতে পারো বস হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বিক্রিয়াতে যাবো, একদম বিক্রিয়া সংকেত লিখে বিক্রিয়াতে ঢুকে যাব। আর একটা ক্লাস সম্ভবত হবে ফাউন্ডেশন লেকচারে, তাহলে শেষ আমাদের। তাহলে একদম ফুল তোমার কেমিস্ট্রির বসে পরিণত হবে ইনশাআল্লাহ। আজকে যেই লেভেলে ডিস্টার্ব হয়েছে ক্লাসে, ফুল ক্লাসে, এরা মনে করো যে লাইফে হয়নি। এদিকে টিভি, এদিকে ফোন, এদিকে দরজা, মানে হিসাব ছাড়া অবস্থা। হয়ে গেছে না? তাহলে দেখো জিনিসগুলো একটু এভাবে পড়বা। বই সাজু দেখছো, মিলাইছো সবগুলো ঠিক আছে? সব কিছু ঠিক আছে না? একদম A to Z। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের কাজ কি বলো? কি শিখছি আজকে বলো? ক্লাসের একটু ওভারভিউ নেই। কি শিখছি? মৌলের প্রতীক শিখছি আর সংকেত। সংকেত শিখি নাই, মানে সংকেতের জাস্ট ডেফিনেশনটা দেখছি, মানে কীভাবে কোত্থেকে কী আসে। আর হচ্ছে প্রতীক লেখার নিয়মটা দেখছি। প্রতীক লেখার নিয়মের সাথে সাথে হোমওয়ার্ক দিয়েছিলাম বইয়ের 38 পেজ। বইয়ের 38 পেজের হোমওয়ার্ক দিছি, ওই সাথে সাথে পড়ে নিবা। এবং সেই সাথে আমরা কি দেখলাম, যোগমূলক মনে রাখার টেকনিক। যোগমূলকগুলো কীভাবে মনে রাখবো দেখো, মোটামুটি গুছানো শেষ আমাদের রসায়ন। তোমার প্রথমে 1 থেকে 30টা মৌল পড়ছি, তারপরে 1 থেকে 18টা গ্রুপ পড়ছি। প্রত্যেকটা যোজনী আমরা জানি একদম শর্টকাটের টেকনিকে, যোগমূলকেরও শর্টকাটের টেকনিকে সব কিছু জানি। ফাইনালি আমরা হচ্ছে নেক্সট ক্লাসে একদম মাঠে নামবো। ঠিক আছে, মানে অস্ত্র টস্ত্র রেডি। সামনের ক্লাসে আমরা ইনশাল্লাহ মাঠে নেমে যাব সংকেত দিয়ে। সংকেত শিখে ফেললেই আমরা হচ্ছে ডিরেক্ট একদম বিক্রিয়ায় ঢুকে যাব। বিক্রিয়া পারলেই তো একদম শেষ, আর তো চাহিদা নাই, চাহিদার তো আর কোনো সীমা নেই। তাহলে ইনশাল্লাহ এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের ফাউন্ডেশন লেকচার 3 শেষ আলহামদুলিল্লাহ। সামনের ক্লাসে আমরা হচ্ছে ফাউন্ডেশন লেকচার 4-এ আমরা সংকেত এবং বিক্রিয়া এই দুটো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।